মিরাজকে সুস্থ আর ফিট থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরামর্শ দিয়েছেন আরো ভালো খেলার। প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পেরে আপ্লুত মিরাজ জানিয়েছেন তার বাবা বলেছেন এখন মিরাজ পুরো বাংলারই সন্তান। দেব চৌধুরী রিপোর্ট। ছবিগুলো খুব পরিচিত, সোহাগ গাজী, আবুল হাসান রাজু কিংবা কাটার মুস্তাফিজ। ওদের পেছনেও এমনই হুমড়ি খেয়ে পড়ত গণমাধ্যম। আপাতত জায়গার বদল, গাজী কিংবা কাটারের হটসিটে মিরাজ। একটা হাসি দাও। রাতারাতি বদলে যাওয়া জীবনের গল্প কেমন হয় সেটা সম্ভবত সবচেয়ে ভালো জানে বাংলাদেশের ক্রিকেটাররা। প্রধানমন্ত্রী ফোন দিয়েছিল, কথা হয়েছে আপনার সাথে। হাউ স্পেশাল ওয়াজ দ্যাট? আসলে এটা আসলে অনেক বড় একটা, আমি আসলে চিন্তা করতে পারিনি তার সাথে কথা বলবো, বাট তার সাথে যখন আমার কথা হয়েছে আমার আসলে মনটা অনেক ভরে গেছে। আর সে আমাকে সব একটা কথা বলছে যে সুস্থ থাকতে, সবসময় খেলার ভিতরে মন রাখতে এবং ভালো মতন কিছু করতে এবং দেশের হয়ে আরো ভালো কিছু করতে। এখন কি মনে হয় যে মিরাজ আসলে এখন শুধু তার পরিবারের না, পুরো বাংলাদেশের? না, এটা তো আমার বাবা মা অনেক আগেই বলে দিয়েছে যে মেহেদী হাসান মিরাজ এখন আমাদের ছেলে না, সারা বাংলাদেশের ছেলে। মিরাজ আপনাদের বন্ধু, এখন আরো স্পেশাল মনে হচ্ছে কি? স্পেশাল কোনো কিছু না, ও সবসময় সাধারণ ছিল, এখন আমাদের কাছে সাধারণই আছে। আমাদের এক্সাইটমেন্ট এখন একটু বেড়ে গেছে, এখন ও ক্রিকেট খেললে আমাদের হার্টবিটটা বেশি আপ ডাউন করে, এরকমই। মিরাজের সঙ্গে কালকে আপনি যেহেতু বন্ধু, প্রথম কথা কি হয়েছিল যখন কালকে প্রথম কথা হয় মিরাজের সঙ্গে ম্যাচের শেষে হয়নি, আমি গ্যালারিতে ছিলাম। ও যখন ব্যাটিং করে আউটে চলে আসছে, তো আশেপাশে তো অনেক কমেন্ট করছিল কি ব্যাটিং করে না করে, তো আমি খারাপ লাগছিল। পরে ও যখন মাঠে নামছে আমি ওরে বলছিলাম যে বোলিংটা ভালো করে করিস। আশা করি বাংলাদেশের জন্য আরো অনেক কিছু আপনি সম্মান বয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আর সবাই আমার জন্য দোয়া করবেন। মিরাজের এগিয়ে যাওয়া বা টিকে থাকা তার নিজের ওপরেই নির্ভর করছে। ছেলেটার ওপর ভরসা তৈরি হয়েছে, আস্থার প্রতিদান দেবার চাপটাও ওকেই সামলাতে হবে। দেব চৌধুরী।